রাইস কুকারে ভাত রান্না করার সময় এই একটা কাজ করলেই ভাতের মার ঢাকনার উপরে উঠে আসবে না। ভাত রান্না তো অনেকেই পারেন, এখন রাইস কুকার অনেকেই ব্যবহার করেন। তো সঠিক নিয়মটা না জানার কারণে অনেক রকমের সমস্যা হয়ে থাকে। আজকের ভিডিও দেখার পর এই সমস্যাটা আর হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে শেয়ার করব রাইস কুকারে একদম সঠিক নিয়মে ভাত রান্না করার পদ্ধতি। তো এই যে সমস্যাটায় সবাই বেশিরভাগ মানুষই ভুগে থাকেন, রাইস কুকারে ভাত রান্না করার সময় ভাতের মারটা ঢাকনার উপরে উঠে আসে। তো আজকের পদ্ধতিটা ফলো করে ভাত রান্না করবেন। প্রথমে আমাদের লাগছে চাল। এইখানে আমি চাল নিয়ে নিচ্ছি একটা কাপ দিয়ে মেপে, অবশ্যই নির্দিষ্ট একটা কাপ দিয়ে মেপে চালটা নিতে হবে। আমি এখানে 3 কাপ মিনিকেট চাল ব্যবহার করেছি, আপনি যে চালের ভাত খান সেটাই ব্যবহার করতে পারেন। এরপর চালগুলোকে পর্যাপ্ত পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে এইখানে একটা ভুল অনেকেই করে থাকেন, এই যে এখানে আমি চাল ধুয়ে নিয়েছি, চাল ধোয়া কিন্তু অনেকটা পানি চালের মধ্যে রয়ে গেছে। তখন যেটা করবেন, হাত দিয়ে চালগুলোকে নিয়ে এইভাবে করে রাইস কুকারের যে পটটা থাকে সেটার মধ্যে নিয়ে নেবেন। এতে করে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে না। চালগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি পানি দিয়ে দিচ্ছি। যে কাপটা দিয়ে চাল মেপেছিলাম সেই কাপটা দিয়ে পানি দিয়ে দিব। এইখানে আমি 3 কাপ চাল ব্যবহার করেছিলাম, 3 কাপ চালের জন্য আমি 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঝরঝরে ভাত রান্না করার সঠিক মেজারমেন্ট। যারা একটু নরম ভাত খেতে পছন্দ করেন, মানে আমার হাজব্যান্ড খুব বেশি শক্ত ভাত খেতে পারে না ঝরঝরা, সেজন্য আমি হাফ কাপ পানি বেশি দিয়েছি এখানে। এরপর হচ্ছে অনেকেই এইভাবে করে ঢাকনা দিয়ে রাইস কুকারে বসিয়ে দেন। এটা করলে যেটা হবে, ভাতটা যখন বলক চলে আসবে তখন ভাতের মারটা ঢাকনার উপরে উঠে আসবে। তো একটা পদ্ধতি এখানে ফলো করলে এই ভাতের মার আর ঢাকনার উপরে উঠে আসবে না। সেটা হচ্ছে এই যে 1 চামচ রান্নার তেল। আমরা যে রান্না করি সয়াবিন তেল, সেই তেলটাই আমি এখানে দিয়েছি। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। এতে করে কিন্তু ভাতটা বলক আসার পর ঢাকনার উপরে উঠে আসবে না। এরপর হাঁড়ির যে নিচে তলাটা, সেটাকে ভালো করে মুছে তারপরে আমি রাইস কুকারে বসিয়ে দিলাম। রাইস কুকারের হাঁড়ির তলায় যেন পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এখন ঢাকনা দিয়ে আমি কারেন্টে লাগিয়ে দিয়েছি। রাইস কুকারটা যখন কারেন্টে দিয়ে দিয়েছি, এরকম ইয়েলো যে লাইটটা সেটা জ্বলে গেছে। এরপর আমি সুইচটা অন করে দিলাম, রেড লাইটটা জ্বলে গেল, মানে আমাদের কুকিং প্রসেস শুরু হয়ে গেছে। এখন আর কিছুই করার নেই, এখন শুধু অপেক্ষা করব ভাতটা বলক আসার পর্যন্ত। এখন আমি প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভাতটা কিন্তু বলক চলে এসেছে। তো এই মাত্রই কিন্তু ভাতটা বলক এসেছে। আমি অনেকক্ষণ সময় ধরে ক্যামেরাটা ধরে রাখবো যে ভাতের মারটা উপরে উঠে আসে কিনা। এখন পর্যন্ত কিন্তু ভাতের মার একটুও উপরে আসেনি বা ঢাকনার মধ্যেও কিন্তু ছোঁয়নি। তো এই পদ্ধতিতে যদি আপনি রান্না করেন, ভাতের মার যে উঠে আসে সেটার সমস্যায় আর ভুগতে হবে না। তো আমি সবসময় রান্না করি এইভাবে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই সমস্যাটা মানে অনেকটা জটিল। যখন মনে থাকে না এই তেলটা ব্যবহার করার, তখন হচ্ছে কি ভাতের মারটা উপরে চলে আসে। আর যখন আমি এভাবে তেল দিয়ে রান্না করি তখন কিন্তু একটু মারও ঢাকনার উপরে আসে না। তো আমি ভালো করে আপনাদের দেখাচ্ছি, এই যে ভাতের মারটা একটুও ঢাকনার উপরে আসবে না। তো অনেকেই করেন কি, ভাতের মার উপরে চলে আসে, ঢাকনার উপরে চলে আসে, সেই জন্য হয় কি ঢাকনাটা একটু কাত করে রাখেন। তো এইভাবে রান্না করে দেখবেন, ঢাকনা আর কাত করে রাখতে হবে না। অথবা এখানে একটা খুন্তি দিয়ে রাখেন অনেকেই, ভাতের মার যেন উপরে না বের হয়, ছিটকে ছিটকে পড়ে, সেটা অনেকটা বিরক্তিকর। তো এইভাবে রান্না করলে একবারের জন্য কিন্তু আমি ঢাকনাটা খুলবো না, আর নাড়াচাড়া দেবো না, কিছুই করব না। অপেক্ষা করব শুধু যতক্ষণ না রাইস কুকারটা নিজে থেকেই অফ হয়ে যাচ্ছে। যখন ভাতটা হয়ে যাবে অটোমেটিক কিন্তু রাইস কুকার বন্ধ হয়ে যায়, রাইস কুকারের সুইচটা বন্ধ হয়ে যায়। তো তখন যখন বন্ধ হয়ে যাবে তারপরে আমি আপনাদেরকে দেখাবো। আর আজকের এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, যদি মনে হয় একটু হলেও উপকারে আসবে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। এই রকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন।
তো আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে এইখানে ক্যামেরাটা ধরে রেখেছিলাম যে ভাতের মার উপরে চলে আসে কিনা। অনেকের হয়তো বিশ্বাস নাও হতে পারে যে এটা হবে কিনা, কাজ হবে কিনা। তো এই সমস্যাটা এখন দেখছি অনেকেই ভুগছেন। তো আজকে আমি দেখালাম, আর এর আগে কিন্তু আমি অনেক ভিডিও শেয়ার করেছি রাইস কুকারে ভাত রান্না করা। আমার এই রাইস কুকারটা প্রায় 5 থেকে 6 বছর আগে আমি নিয়েছি। তো এর আগে আমি 5 বছর আগেও এইভাবেই রেসিপিটা শেয়ার করেছিলাম। তো আজকেও এইভাবেই শেয়ার করেছি, মানে আমি এইভাবেই রান্না করি। তো কাছ থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একটুও কিন্তু ভাতের মার উঠে আসেনি। আর এই যে আমি কিন্তু ঢাকনাটা খুলিনি, একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এইভাবে করে আমি রেখে দেব যতক্ষণ না রাইস কুকারটা অফ হয়ে যাচ্ছে নিজে থেকে, ততক্ষণ পর্যন্ত। রাইস কুকারটা যখন নিজে থেকে সুইচটা অফ হয়ে যাবে, তখন যেটা করবেন, কারেন্টের যে প্লাগটা সেটা খুলে রাখবেন। কিন্তু এই হাঁড়িটা নামিয়ে নেবেন না, 10 মিনিটের জন্য অপেক্ষা করবেন। আমার রাইস কুকার কিন্তু এখনও অফ হয়নি, কুকিং প্রসেসটা এখনও পর্যন্ত চালু আছে। যখন অফ হয়ে যাবে কারেন্টের যে প্লাগটা সেটা খুলে রাখবো। এরপরে হচ্ছে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট অপেক্ষা করার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে আপনাদের নেড়ে চেড়ে দেখিয়ে দিব। আর অবশ্যই আপনারাও যখন রান্না করবেন 10 মিনিট অপেক্ষা করে খুব ভালো করে ভাতগুলোকে নেড়ে দিবেন, এতে করে ভাতগুলো ঝরঝরে থাকবে। যাদের ভাত হাঁড়ির তলায় লেগে যাচ্ছে তারা যেটা করবেন, এইভাবে করে নেড়ে চেড়ে তারপরে এই হাঁড়ি থেকে নামিয়ে অন্য হাঁড়ির মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। লং টাইম এই হাঁড়ির মধ্যে রেখে যদি রাইস কুকারের উপরে রেখে দেন, সেক্ষেত্রে হাঁড়ির তলায় লেগে যেতে পারে এবং পুড়ে যেতে পারে। রাইস কুকারের হাঁড়ির নিচে একটুখানি লেগে যাওয়া এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না, এটা হচ্ছে সাধারণ একটা ব্যাপার। তবে আপনারা এই টিপসগুলো ফলো করবেন, তাহলে একদম পারফেক্টভাবে ভাত হবে, হাঁড়ির তলায় লেগে যাবে না, ভাতের মার ঢাকনার উপরে উঠে আসবে না। আশা করি আজকের ভিডিও একটু হলেও ভালো লেগেছে। আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।